হ্যালো এভরিওয়ান, সকলে তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সাথে একটা ভিডিও পোস্ট করব বলে আজও চলে আসলাম। তো চলো, আজকের ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক ওয়েলকাম। সারাটা সকাল ধরে রোদ থাকলেও এখন শুরু হয়েছে বৃষ্টি। তো বৃষ্টির সময় বাইরে কোনো কাজ করতে পারছি না, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। তো স্নানে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সামনে একটা ছোট্ট কাজ করে নিই, কারণ যখনই কিনা আমি ক্রাফটের কাজ করতে যাব, রং তুলিটা হাতে নেব, হাতের মধ্যে অলরেডি আমার ফেব্রিক রং লেগেই যাবে। স্নান করে নেওয়ার পর কোনো রং টং হাতে লাগলে আমার একদম ভালো লাগে না। পুরো ফ্রিভাবে বসে থাকবো, একটু তোমাদেরকে ভিডিওগুলো পোস্ট করব, এটাই ভালো লাগে। সেই জন্য ভয়েস ওভারটা দিতে চলে আসলাম। ভিডিওটা হয়ে যাওয়ার পরে এই ভয়েস ওভার নিয়ে চলে এসেছি। এই ভিডিও করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এটা কিন্তু একটা বিশাল বড় টাইম, বিশাল বড় কাজ। এই ধরো তোমাদের সাথে ভয়েস ওভার দিতে দিতে হট করে কেউ একটা ডাকলে সেখানে চলে যেতে হয়, আবার এসে শুনতে হয় কী বললাম, তারপরটা কী বলবো। সত্যি কথা বলতে ভীষণ ঝামেলা। যারা কিনা ভিডিও পোস্ট করে, এডিট করে, তারাই একমাত্র জানে এটা কি। তো যাই হোক, আজকে তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও পোস্ট করব। সেদিনকে মেরিগোল্ড বিস্কুট কিনে নিয়ে আসার পর দেখলাম একটা কৌটো ফ্রি দিয়েছে। তো ভাবলাম যে সেরকম কৌটো তো আমাদের ঘরে টুকটাক পড়েই থাকে, তাই জন্য এই কৌটোটা আমি নিজে নেব। কিন্তু নিজে আমি এরকম ফাঁকা অবস্থায় নিতে একদম ভালোবাসি না। এটাকে একটু কালার করে নেব, আর কালার করবো, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো না তা কি হয় বলো। নতুন কৌটো আরও নতুন করে সাজিয়ে নিলাম, খুব সিম্পলভাবে করলাম। এটা আমি ইয়েলো, পিঙ্ক আর গ্রিন দিয়ে সাজিয়েছি। তোমরা চাইলে মনের মতন কালার করতেই পারো। আর কিভাবে করলাম, প্রথমে বক্সটা নিয়ে সুন্দর ইয়েলো বেস দিয়ে ফেলেছি, ব্যাস। আবার কি, আর মাঝখানে লাভ সাইনের একটা পেপার আটকে দিয়েছি, যাতে আমি রং করার সময় ওখানে যদি কালারটাও যায় পেপারের উপর লাগবে, কিন্তু ফাঁকা জায়গাটা লাগবে না, ওটা ফাঁকাই থাকবে, কারণ ওইখানে আমি একটা অন্যরকম ডিজাইন করবো, সেই জন্য। দেন ওটা পুরোটাই বেস করে নেব। তারপর আমি ফ্লাওয়ার মোটিভের করেছি, তোমরা মনের মতন যা খুশি করতে পারো। তো আজকের কাজটা তোমাদের কাছে আমার বিশ্বাস ভালো লাগবে। আর আমার ওই ছোট্ট ছোট্ট কাজ বা নতুন কোনো জিনিস আছে সেগুলোকে সাজাতে ভীষণ ভালো লাগে। এরকমভাবে যে আমার বাড়িতে কত ফেব্রিকের কালার আমি দিয়ে এরকম পুরনো জিনিসগুলোকে সাজিয়েছি তার ঠিক নেই। তোমাদেরকে আমি একটা ভিডিও দেব যে আমার কাছে কত বোতল আছে যেগুলোকে আমি কালার করেছি। সব কিছু আমার কাছে এখন না থাকলে ওপরের ঘরে রয়েছে, কাউকে গিফট করা হয়েছে, কারোর বাড়িতে চলে গেছে। যদি সব কিছু করা যায়, বলতে গেলে অনেক বোতল। তার মধ্যে পরিষ্কার করতে গিয়ে টুকটাক হাত থেকে পড়ে ভেঙেও গেছে। বাইরে আসতেও দেখি আমার হাতের কাজটাও শেষ, আর বৃষ্টিও কমে গেল। ব্যাস, এই বৃষ্টিটা সত্যি এত সমস্যা তৈরি করে কি বলবো। বাইরে কোনো জামা কাপড় মেলে শান্তি নেই, বাইরে গিয়ে শান্তি নেই, বাইরে কোনো কাজ করে শান্তি নেই। হুটহাট বৃষ্টি আসে আর হুটহাট সব ভিজিয়ে দেয়, আবার তোলো আবার মেলো, একদম ভালো লাগে না। সেই জন্য ভাবলাম একেবারে তুলে আর বাইরের দিকে তাকাবো না, যা হচ্ছে হোক, আমি বসে বসে আমার ক্রাফটের কাজটা করে নিই। কারণ আমার তো ডিউটি তোমাদের সামনে ভিডিওটা পোস্ট করার, আর আমারও ভালো লাগে না, আর জানি না তোমাদের কাদের কাদের ভালো লাগে। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, নতুন ভিডিও দেখে থাকো, অবশ্যই কিন্তু ফলো করে দাও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরকম কিন্তু আমি অনেক ধরনের ভিডিও ডেলি নিয়ে আসি, আর আমি এরকম ডেলি ভিডিও পোস্ট করতেই থাকবো। মিনি ব্লগ, শর্ট ব্লগ, হাতের কাজ, যেটা যখন ভাল লাগে সেই ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সামনে পোস্ট করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে থেকো। আর কমেন্ট বক্সে জানাও তো আজকের নতুন ডিব্বাটা কেমন লাগছে দেখতে। এবং হ্যাঁ, পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এখানে কানের দুল রাখতে পারো, তোমাদের যা ইচ্ছা রাখতে পারো। আমি তো কটা চকলেট রেখেছি, কারণ চকলেটগুলো আনার পর এদিক ওদিক ছিটিয়ে থাকে, তাই ভাবলাম যে এর মধ্যে রেখে দিই। আর রাখলে তো পুরো কালার করিনি, অল্প কালার করেছি, অল্প কালারের জায়গাটা ডিজাইন করেছি। কটা শেষ হলো, কটা কি বা আবার আনতে হবে কি, সেটা আমি ফলো করতে পারবো এই কৌটোটা রেখে দিলে। সেই জন্য আমি নিজের মাথার কাছে তাকেই কৌটোটা রেখে দেবো। এটা আমার খুব ভালো লাগলো। আর সাদা রাখলে কেমন লাগতো জানিও। আর এই কাজটা করার পর এই জিনিসটা কি নষ্ট হয়েছে নাকি সুন্দর হয়েছে সেটাও জানিও। তো তোমরা যদি একবার কেউ ট্রাই করে থাকো, আশা করি তোমাদের ভুল হবে না বা খারাপ হবে না, কারণ ভীষণ ইজি। যে প্রথমবার ধরবে সে খুব সহজেই করতে পারবে। আর এখানে আমি ইয়েলোর উপর পিঙ্ক দিয়েছি, কারণ ইয়েলোর উপর পিঙ্ক কালারটা না ভীষণ ফোটে। তোমরা অরেঞ্জের উপর রেড দিতে পারো, রেড করলে রেডের উপর ইয়েলো দিতে পারো, এই কালারগুলো কিন্তু ভীষণ ফুটবে। আর আমি ব্ল্যাক কালারটা খুব একটা প্রেফার করি না। আমি যে কোনো ক্ষেত্রেই শুধুমাত্র যখন ছবিতে আন্ডারলাইনের ক্ষেত্রে প্রয়োজন হয় শুধুই তখনই ব্ল্যাক ব্যবহার করি। এছাড়া আমি ছবিতে একেবারে ব্ল্যাক ব্যবহার করি না। ব্ল্যাক কালারটা আমার থেকেই যায়, কিন্তু বর্ডারের ক্ষেত্রে আমি দেখেছি অন্যান্য রং টুকটাক লাগলেও ব্ল্যাক কালারটা কিন্তু শেষ হয় সবার আগে, কারণ ওটাও কিন্তু খুব প্রয়োজন হয়। আর যখন আগে ওয়াটার কালার বা প্যাস্টেল করতাম, সব থেকে আগে শেষ হয়েছে কোন কালারটা, আমার তো স্কাই কালারটা। অত বড় বড় আকাশ রং করতে গেলে আগেই আকাশের রংটা শেষ হয়ে যেত। তো যাই হোক, এরকম। আর এখন শেষ হয় ফেব্রিক, প্যাস্টেল কালারের কথা বাদই দাও, ওটা তো প্রায় এখন ধরাই হয় না।
খুব কম ইউটিউবের ক্ষেত্রে শর্ট ভিডিওতে পোস্ট করার জন্য প্রয়োজন হয়, কিন্তু এখন আমার কাছে তোমাদের জন্য সব থেকে স্পেশাল হয়ে দাঁড়িয়েছে এই ফেব্রিক কালারটা। কারণ টুকটাক সময় পেলেই মিনি ফেব্রিক কালারটা নিয়ে বসে পড়ি। আর এই দেখো, দেখেই নি কথা বলতে বলতে আমার কাজটা তো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানিও। প্রথম যখন কৌটোটা এনেছিলাম সেই কৌটোটার এই কৌটোটা তোমরা চিনতে পারছো কি? কেমন হয়েছে জানিও। আর চলো এবার তো চকলেট রাখার পালা। আমার কাজটা হয়েও গেছে, আর বাইরে দেখি বৃষ্টিটাও কমে গেছে। আর আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা করার পর মনটা একদম খুশি হয়ে গেছে, কারণ এই কাজটা আমার নিজের কাছে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লাগলো জানিও।